শেষ হয়ে গেল দিল্লি ক্যাপিটালস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। এখানে প্রথমে মুম্বাই ব্যাটিং করে 205 রান করে 5 উইকেটে, যেখানে দিল্লির জন্য টার্গেট ছিল 206 এবং মুম্বাইয়ের সর্বোচ্চ রান গেটার হলো তিলক ভার্মা, যিনি 59 রান করেছেন। তারপর দিল্লির দ্বিতীয় ইনিংসে প্রথম বলে উইকেট যায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। তারপর ঘুরে দাঁড়ায় দিল্লি করুণ নায়ারকে নিয়ে, কারণ করুণ নায়ার 40 বলে 89 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন, যেটা অসাধারণ একটি ইনিংস ছিল দিল্লি ক্যাপিটালসের জন্য। কিন্তু করুণ নায়ার উইকেট পড়ার পরে শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের তাণ্ডব। একের পর এক উইকেট পড়তে থাকে। সব থেকে বড় টুইস্ট জাসপ্রীত বুমরার লাস্ট ওভার, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের 18তম ওভারে ফার্স্ট বলে ডট, পরের দুইটা বল 4 এবং পরের 3টা বলে 3টা রান আউট হয়েছে। পরাপর 3টা বলে 3টা রান আউট হয়েছে। এটা ভাবা যায় অন্য কোনো আউট বা ক্যাচ আউট, বোল্ড আউট, স্টাম্পিং হতেই পারতো, কিন্তু 3টা রান আউট, পরাপর 3টা বলে 3টা রান আউট, এবং এরই মাধ্যমে ম্যাচটা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ হলো 19 ওভারে 193, 10 উইকেট, অর্থাৎ অল আউট। যে 3টা রান আউট হয়েছে, যেখানে ফার্স্ট রান আউট হয়েছে আশুতোষ শর্মা, তারপর রান আউট হয়েছে কুলদীপ যাদব, তারপর রান আউট হয়েছে মোহিত শর্মা, এবং মুম্বাই ইন্ডিয়ান্স এরই মাধ্যমে 12 রানে ম্যাচটি জিতে যায়।